কি সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে আমি একটা একটা করে নুন গলে গেছে করে নিয়েছি, এটা দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, রিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজ এক নতুন রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। কি রেসিপি বানাবো ভালোভাবে আমার ভিডিওটা দেখবেন। এখন আমি শুরু করব। কড়াই আগে থেকে বসিয়ে রেখেছি, এখন আমি জল দেব। জল দিলাম, জল ভালোভাবে গরম হতে দেব। জল গরম হয়ে গেছে, আমি এখন অল্প নুন দিয়ে দেব। নুন গলে গেছে, এখন আমি দেব শুকনো লঙ্কা অল্প গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দেব। তারপরে বন্ধুরা আমি কারি পাতা নিয়েছি, কারি পাতা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এইগুলো দিয়ে দেব একসাথে। এইগুলো দিয়ে অল্প নাড়াচাড়া করব অল্প সময়ের জন্য। এখন আমি আস্তে আস্তে দিয়ে নাড়াচাড়া করে থাকব। এইভাবে দিয়ে দেব, যতক্ষণ না গোটা হয়েছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে থাকব। আগুন কিন্তু অল্প স্লো জ্বলতে হবে। এরপর আমি দেব আলু, অল্প সিদ্ধ করা আলু আমি ফেটিয়ে নিয়েছি, এখন আলু দিয়ে দেব। আলু সুজি ভালোভাবে মিশাবো। এইভাবে যতক্ষণ না ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করেই থাকবো অল্প সময়ের জন্য। এখন সবগুলো ভালোভাবে মিশানো হয়ে গেছে, আমি এখন একটা থালার মধ্যে দিয়ে দেব। সবগুলো উঠে নিয়েছি, এখন আমি অল্প ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব 5-10 মিনিট মতো। পুরোপুরি ঠান্ডা হতে দেব না, অল্প ঠান্ডা হলেই মেখে নেব। অল্প সময় ঠান্ডা হয়ে গেছে, আমি অল্প সাদা তেল দিয়ে দেব। অল্প হাতেই মেখে নিয়ে এলাম সাদা তেল। এখন ভালোভাবে আটা ময়দা যেভাবে মাখি সেভাবে মেখে নেব। দু হাতা দিয়ে মাখবো। মাখা হয়ে গেছে, আমি এখন এইভাবে বেলবো। এখন আমি বেলবো, বেশি পাতলা করে বেলবো না,
অল্প মোটা করেই বেলবো। তারপরে একটা চাকুর মধ্যে কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি। একটা থালার মধ্যে রেখে দেব। বন্ধুরা এইভাবে কেটে নিয়েছি, কি সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে আমি একটা একটা করে ভাজবো। আগে থেকে আমি কড়াইয়ে তেল গরম করে রেখেছি। আমি অল্প টেস্ট করে দেখবো তেল গরম হয়েছে কিনা। তেল পুরোপুরি গরম হয়ে গেছে। আমি এক এক করে দিয়ে দেব। এইভাবে দিয়ে দেব বন্ধুরা, সুন্দর করে। আগুন কিন্তু একদম স্লো করে জ্বলতে হবে। তেল ভালো করে গরম হয়েছে। এখন এইভাবে দিয়ে দেব। আমি প্রথমে অল্প নিয়ে ভাজবো, তারপর অল্প বেশি করে দেব। ভালোভাবে লাড়াচাড়া করে নেব। উল্টে পাল্টে দুদিক ভালো করে ভাজে নেব। অল্প লাল করে ভেজে উপর লাল করে ভাজবো। লাল হয়নি, সাদাই রয়েছে। এটা ভাজা মোটামুটি হয়ে এসে আর একটু লাল করে নেব। আমি এখন এগুলো তো উপরে ভেসে এসেছে। এখন আমি বাকিগুলো দিয়ে দেব। এগুলো কি সুন্দর করে গোল্ডেন কালার মতো কালার হয়ে গেছে। আমি এখন তুলে নেব। একটা গামলার মধ্যে রেখে দেব। এইভাবে রেখে দিলাম। আবার দেব, খালি জায়গা রয়েছে, খালি জায়গা। এইভাবে সবগুলো ভেজে নিয়েছি বন্ধুরা। এখন আমি তুলে নেব। তেল কিন্তু অনেক ঝরে গেছে। আমি অল্প ঝরতে দেব তেল। বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে। কি সুন্দর দেখা গেছে, সোনালি কালার মতো। এটা কিন্তু খুব সুন্দর রেসিপি, খুব সহজ রেসিপি। এটা কিন্তু চার সাথে সকালে বা বিকেলে খেতে পারেন, নাইবা ভাতের সাথে খেতে পারেন। বন্ধুরা এইভাবে, বিশেষ করে বন্ধুরা আপনার দিদিদেরকে বলছি, এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, দেখবে খুব ভালো লাগবে খেতে। যদি আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে থাকেন, প্লিজ কমেন্ট করে জানাবেন। সাথে বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে দিবেন। ধন্যবাদ।